আসসালামু আলাইকুম। আমাদের কমলা গাছগুলোতে পানি সেচ একটু কমানো হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ কমলা গাছেই অল্প বেশি ফুল দেখা যাচ্ছে। তো আমি কনফিউজ ছিলাম যে এত ছোট গাছে ফুল রাখা ঠিক হবে কিনা, বা এতে গাছের কোনো ক্ষতি হতে পারে কিনা। তাই বেশ কিছু বাগানির সাথে কথা বলেছি এই বিষয়ে। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে গাছ ঠিক ততটুকুই ফুল রাখবে যতটুকু সে বহন করতে পারবে। তার মানে ম্যানুয়ালি আর ফুল ফেলার প্রয়োজন নেই। এখন যেহেতু ফুল আসতেছে, আর কয়দিন পরে আর কোনো স্প্রে করা যাবে না গাছে। আবার এই মুহূর্তে হার্ড কোনো বালাইনাশকও স্প্রে করা যাবে না। তাই এই অবস্থায় নিরাপদ গাইডলাইন্স মেনে আমরা ইমিডাক্লোপ্রিড 20 SL 4 লিটার পানিতে 1 গ্রাম হারে দিছি। এতে পাতার রস চুষে খাওয়া পোকা যেমন অ্যাফিড বা থ্রিপস দমন হবে, সাথে ফুলগুলো রক্ষা পাবে। সাথে বোরন আর জিঙ্ক 1 গ্রাম পার লিটার হারে দিছি। এই দুইটা উপাদান গাছে পুষ্টি সরবরাহ ঠিক রাখে, বাট কোনো হরমোন নয়। এই স্প্রেগুলো মূলত বিকেলে রোদ কমে গেলে করতে হয়। আমি আর বিরাজ তাই আসরের পরে মাঠে গিয়ে মেডিসিনগুলো মিশিয়ে নিলাম। আমার পা ব্যথার কারণে নিজে স্প্রে করতে পারিনি ঠিকই, বাট বিরাজকে শিখিয়ে দিছি। কারণ এই সময়ের স্প্রেগুলো বেশ সেন্সিটিভ। খুব হালকাভাবে স্প্রে করতে হবে, না হলে ফুল ড্যামেজ হওয়ার পসিবিলিটিস আছে। আমাদের স্প্রে করা শেষ হলে আমরা বাড়ির পথে রওনা দিলাম। যাই হোক, আমি ধরে নিছিলাম যে আমাকে অন্তত 3 বছর ওয়েট করতে হবে কমলা গাছে ফুল দেখার জন্য। বাট আলহামদুলিল্লাহ, মাত্র 8 মাসেই আমি এই ফুলের দেখা পাইছি। এই 8 মাসে ভুলই করেছি বেশিরভাগ, আর সেই ভুল থেকে শিখছি। আর যেহেতু শিখছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো যত অভিজ্ঞতা হবে সবকিছুই শেয়ার করার চেষ্টা করব, একেবারে কোর লেভেলে, যাতে যারা নতুন শুরু করতে চান আমার মতো, তাদের হ্যাসেলটা একটু হলেও কম হয়। আমার সুস্থতার জন্য দোয়া প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।